হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব ভীষণ মজাদার আচার। আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি এক কাপ সরিষার তেল গরম করে এখানে 2টি শুকনো মরিচ প্রথমে দিয়েছি, তারপরে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, তারপরে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এগুলো যখন ভাজা হবে সুন্দর একটি ফ্লেভার আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচের থেকেও কম হবে, একটু কালারের জন্য, একটু কালার আসার জন্য। তারপর আমি আগে থেকে চালতাগুলো ভিনেগার অথবা সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এটার মধ্যে যে কষ থাকে সেই কষটা চলে যাবে। আপনারা চাইলে হালকা একটু সিদ্ধ করে নিতে পারেন, তবে চালতাটা কিন্তু আমি ভেঙে আচার করব না। যদি ভেঙে আচার করেন সেক্ষেত্রে কিন্তু চালতাটা একটু সিদ্ধ করে ছেঁচে দিতে পারেন। যদি টকটা আপনারা চান সেক্ষেত্রে কিন্তু একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন। তবে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে অনেকটা টক বের হয়ে গিয়েছে। এখন আমি চালতাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে, এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি দেওয়া লাগবে না। আর আমি কিন্তু এটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে যে আঁশ সে আঁশগুলো কিন্তু ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিনিটা আমি এখানে প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো দিয়েছি। যেহেতু মিষ্টি আচার হবে সেক্ষেত্রে আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা একটু টক চাইলে কিন্তু আর একটু মিষ্টিটা কম দিতে পারেন, টক ঝাল মিষ্টি। তারপর চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। যখন একদম আঠালো খুব ভালো করে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি একটি সিক্রেট মশলা। সেটা হচ্ছে এটার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, আগে থেকে একটু ভেজে তারপর আমি এটা ফাঁকি করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে তারপর বিট লবণ দিয়ে তারপরে কিন্তু এটাকে উঠিয়ে নিয়েছি। এই আচারটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি যখন তৈরি করেছি সত্যি তখনই কিন্তু আমার বাসায় সবাই খেয়ে ফেলেছে। তাই এই আচারটা চাইলে কিন্তু ঝটপট তৈরি করতে পারেন। আর এখন তো প্রচুর পরিমাণ চালতা পাওয়া যাচ্ছে, আর গ্রামের বাড়িতে কিন্তু চালতা বেশিরভাগ দেখা যাচ্ছে নিচে পড়ে থাকে, কেউ আচার তৈরি করে না। আমরা চাইলে কিন্তু বিশেষ করে যারা গ্রামে থাকে তারা কিন্তু চাইলে এভাবে আচারটা তৈরি করে খেতে পারেন। এত বেশি মজা হয়েছিল আচারটা, আবার সংগ্রহণ করে রেখে দিতে পারেন। আমি তো এটার মধ্যে সিরকা দিয়েছি অথবা ভিনেগার, এটা দিলে কিন্তু আচারটা নষ্ট হবে না, 1 বছর সংগ্রহণ করে রেখে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।